হ্যালো, তো আশা করি তোমরা সবাই ভালো আছো। দেখো আমি 1000 সাবস্ক্রাইবারের অনেক কাছে চলে গেছি, তাই তোমরা যারা এই ভিডিওটা দেখতেছো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলো। তো আজকে 3টা রেস করব। তো প্রথম রেস আমার শুরু হয়ে গেছে, দেখতে পারতেছো আমি নিচ্ছি বাইক, এবং এই বাইকের মধ্যে একটি ইকুইপমেন্ট আছে যেটা হচ্ছে তুমি যখন অ্যাক্সেলেটারে চাপ দিবা তখন নিজের ফিউল একটু বেশি পরিমাণে খরচ করে, বাট অনেক স্পিডে যেতে পারে। তো স্পিড বাড়লেও সমস্যা হইতেছে ব্যালেন্স করাটা অনেক কঠিন হয়ে যায়। তো অ্যাক্সেলেটারে খুব সাবধানে চাপ দিতে হয়। যেমন এখানে দেখো, আমি যদি অ্যাক্সেলেটারে চাপ দিয়া ধরে রাখি আর ব্রেকের চিন্তা না করি তাহলে বাইক উল্টা যাবে। তাই ব্রেকের উপরেও আমার খেয়াল রাখতে হয় যে কখন ব্রেকে চাপ দিতে হবে আর কখন অ্যাক্সেলারেটারে চাপ দিতে হবে। তো প্রথম ম্যাচটা আমি জিতে গেছি। আমি আজকে টোটাল 3টা ম্যাচ তোমাদেরকে দেখাবো। প্রতি ম্যাচে 3টা বা কখনো 2টা রেস থাকে। তো দ্বিতীয় ম্যাচ শুরু হয়ে গেছে। ইয়েস, দেখতে পারতেছো আমি অলরেডি ফার্স্ট প্লেসে এসে পড়ছি। ও নো, তো দেখতেই পারছো যে আমি অ্যাক্সেলেটারে একটু বেশি চাপ দিয়ে দিছি, যেই কারণে উপরে গিয়ে লাগে পড়ছে মাথা এবং ড্রাইভার মরে গেছে। তো এখন আমার 3 নাম্বার রেস শুরু হয়ে গেছে। এই জলগুলা থেকে একটু সাবধানে থাকতে হবে, কারণ এই জলগুলো অনেক সময় তোমার ধাক্কা দিয়ে তোমার বাইক ঘুরায় দেয়। ওকে, তো দেখো ফিউল বেশি খরচ হয় দেখে তোমার ফিউলগুলো নিতে হবে, তাই আমি চুম্বক নিয়ে নিছি যেন ফিউলগুলো আমি নিশ্চয়ই নিই। কারণ একবার যদি ফিউল না নিতে পারি তাহলে মনে করো আমার ফিউল না থাকার কারণে আমি হেরে যাব, বাইক আটকা পড়ে এবং আমি হেরে যাব। তো ইয়েস, ফিউল নেওয়া হয়ে গেছে। অন্য তো এখানে আমার অ্যাক্সেলেটার মানে খুব ইউজ করতে হয়েছে এবং ফাইনালি আমি উঠতে পারছি পুরাটাই আমার পাওয়ারের কারণে এবং জিতে গেছি। তো সেকেন্ড প্লেসে আসছি। টোটাল মিলে আমি ফার্স্ট হয়ে গেছি 3 ম্যাচ মিলে। মানে ট্রফি দেখে 3টা ম্যাচে কে কয়টা ট্রফি পায়। তো চলো দেখি এখানে কি হয়। মানে পাহাড়গুলার কার্ভগুলা ভালো করে তোমারে নিতে হবে বাঘগুলা। মানে কার্ভ একটা স্টার্টিং পয়েন্ট থাকে, একটা এন্ডিং পয়েন্ট থাকে। ওই স্টার্টিং আর এন্ডিং পয়েন্টে তোমার বাইকটাকে ভালো করে ফালাইতে হবে, তাহলে মনে করো তুমি স্পিডে যাইতে পারবা। কিন্তু যদি উল্টাপাল্টা ফালাও তাহলে বাইক কেঁচা খায়া থাইমা যায়, যে যেমন এখানে কেঁচা খায়া থাইমা গেছে। বাইক উল্টে গেছিলো প্রায়, ব্রেকে ধরে আবার সোজা করলাম। চলো চলো চলো, এই দেখো আকাশে যখন উঠতেছে এখন পিছায় আমি যাব, কারণ ওই দিক দিয়ে ওঠা সম্ভব ছিল না। তো আকাশে যখন উঠতেছে তখন অ্যাক্সেলারেটারে চাপ দিয়ে ধরে রাখা যায় না, কারণ হতেছে আমি যে ইকুইপমেন্টটা ইউজ করতেছি ওই যে বার্নার, দেখো বাইকের ডান দিকে একদম নিচে, ডান না তো বাম দিকে একদম নিচে। তো এই বার্নারটা বেশি দ্রুত খরচ করে ফেলে যখন আমি অ্যাক্সেলেটারে চাপ দিয়ে ধরে রাখি। তো আমি এই ইকুইপমেন্টটা ইউজ করা শিখতেছি, কারণ এই ইকুইপমেন্টটা ইউজ করলে তোমার বাইক গুলির মতো যায়, কিন্তু এই ইকুইপমেন্টটা ছাড়া যখন তুমি খেলবা তোমার স্পিড থাকবে অন্যান্য গাড়িগুলোর মতো আস্তে আস্তে, কিন্তু এই ইকুইপমেন্টটা ইউজ করলে অনেক স্পিডে তোমার স্পিড বেড়া যায়। ইয়েস, তো আমরা এই ম্যাচটা জিতে গেছি। প্রথম ম্যাচ, আরও 2টা ম্যাচ হবে, চলো দেখি। তো আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো লাগতেছে। তো এরকম কথা বলা ভিডিও যদি আরও চাও তোমরা তাহলে সাবস্ক্রাইব করো আর কমেন্টে কিছু একটা লিখো যে আমি এই টাইপের ভিডিও আরও চাই। আর কথা হইতেছে 1000 সাবস্ক্রাইবার খুব দ্রুত আমি করে ফেলতে চাইতেছি, তাই তুমি দেখতে পারতেছো যে আমি লাস্ট কয়েকদিন ধরে একটু বেশি বেশি ভিডিও আপলোড করতেছি যেন আমার সাবস্ক্রাইবারটা তাড়াতাড়ি হয়ে যায়। তো দেখতেই পারতেছো এখানে একটা লং জাম্প দিছি। ওকে, আর মাত্র 20 মিটার আমরা এসে উঠছি। ওকে, তো আজকের জন্য এতটুকু। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগছে। ও আরেকটা রেস আছে, আর আমি এভাবে তোমাদের জন্য ফ্র্যাক প্রো শুটারের ভিডিও আনবো, সব কিছুর ভিডিওই আনবো, তোমরা চিন্তা করো না। আর কথা হইতেছে তোমরা জাস্ট সাবস্ক্রাইব করে রাখো, আর কমেন্টে যদি কোনো টাইপের ভিডিও চাও আমাকে কমেন্টে বলতে পারো। তো এখন আমাদের লাস্ট রেস হইতেছে, আর মাত্র 150 মিটার বাকি। চলো চলো, অনেক উপরে জাম্প করছে। ওকে, আর একটু, ইয়েস। তো টাটা বাই, এতক্ষণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।